নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আলু, চিংড়ি মাছ, পটল আর কাঁচকলা দিয়ে একটা ঝোল বানাবো। তো এইরকম চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি, 300 চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হলুদ নুন দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি। আর এবার এখানে সাদা তেল দিয়ে দিলাম, আপনারা সর্ষের তেলও দিতে পারেন। হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু আমরা সবাই জানি একটু হালকা করেই ভেজে নিতে হয়, বেশি ভাজা যাবে না, কড়া হয়ে যায়। আর পটল, আলু, কাঁচকলা ওইভাবে কেটে নিয়েছি। সবার আগে পটলগুলোকে ভেজে নেব। আর এখানে একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নেব। আঁচটা কমিয়ে অল্প আঁচে লাল লাল করে ভেজে নিয়েছি। হয়ে গেছে, একটা থালাতে আমি তুলে রাখছি পটলগুলো। এবার ওই তেলে কাঁচকলাগুলো দিয়ে, কাঁচকলাটাও কিন্তু হালকা করে লাল লাল হবে, আমি ভেজে নিয়েছি। ভাজার পর ওই একই থালাতে তুলে রাখলাম। এবার জিরে, গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আলুটা দেবো এবার। ফোড়ন হয়ে গেছে, আলুটা দিয়ে একটু নুন দেব আর হলুদ দেব, দিয়ে অল্প আঁচে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে আলুটাকেও। আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে, ওই একই তেলাতে আমি তুলে রাখছি। ভাজা হয়ে গেছে সব। আর এখানে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা এরকম কুচি করে নিয়েছি, তেলে দিয়ে দেব। এবার পেঁয়াজটা লাল লাল হোক। এদিকে একটা পেস্ট বানাবো, একটু নুন দিয়ে দিলাম তাড়াতাড়ি নরম হবার জন্য। পেস্টের জন্য আদা, রসুন, লঙ্কা আর টমেটো দেব। এবার লাল হয়ে গেছে বেশ পেঁয়াজটা, পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখানে হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে এটা ভালো করে কম আছে, মানে মাঝারি আছে, এটা কষতে হবে। যত ভালো করে কষা যাবে এর কিন্তু স্বাদ বাড়বে। আর বাটিতে যে মশলাটা লেগেছিল অল্প জল দিয়ে, সেই জলটাও আমি দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট মতন লেগেছে। এইবার আমি সবার আগে আলুটা দেব। আলুটা দিয়েও কিন্তু ভালো করে কষবো। এই সময় কিন্তু আঁচটা কমই থাকবে। এবার পটলটা দিয়ে দেবো বন্ধুরা। আঁচ বাড়ানো যাবে না, আঁচ বাড়ালেই কিন্তু তলায় লেগে যেতে পারে আর পোড়া গন্ধ ছাড়বে, সেটা ভালো লাগবে না। তো এবার কাঁচকলাগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প নাড়াচাড়া করে আমার হয়ে গেছে। অল্প একটু জল দিলাম, নাহলে তলায় লেগে যাবার চান্স থাকে। তো ভালো করে নাড়াচাড়া করলাম। এবার 3-4 মিনিট মতন নাড়াচাড়া করার পর আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যতটা ঝোল রাখা হবে সেই রকম বুঝে। এবার একটুখানি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর দেখুন হয়ে গেছে। আমি ভেজে রাখা যে বাটিতে ছিল চিংড়ি মাছটা, ওটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পর আর একটুখানি ফুটবে। তারপর এখানে গরম মশলা দেব আর একটুখানি ঘি দেব। হয়ে গেছে, এবার নাড়াচাড়া করে নামাবো। একটু ধনেপাতা দিয়ে দিলাম। আপনাদের আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লাগলো আমাকে নিচে কমেন্টে জানাবেন। ভাতের সাথে বা রুটির সাথে অসাধারণ লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন।